বিদ্যুতের কার্ড রিচার্জ করতে এসে ভোগান্তির শিকার বহু মানুষ। এমনই অভিযোগ উঠেছে বিশালগড় এবং শেকেরকোট দারোগাবাড়ি স্থিত বিদ্যুৎ নিগমের অফিস থেকে। এদিন সকাল থেকে গ্রাহকদের দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়। শেকেরকোটে গত 1 মাস ধরে এই অফিসে সমস্যা চলছে বলে অভিযোগ। অফিস কর্তৃপক্ষ নাকি জানিয়েছেন সার্ভার খারাপ থাকার কারণে সমস্যা দেখা দিয়েছে। অন্যদিকে একই অবস্থা বিশালগড় অফিস টিলার স্থিত ইলেকট্রিক অফিসেও, সেখানেও সার্ভারের সমস্যা দেখা দিয়েছে। ফলে বিদ্যুৎ রিচার্জ করতে এসে বেকায়দায় পড়েছেন গ্রাহকরা। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তারা। থেকে কারেন্টের বিষয়ে আমরা কারেন্ট দোকানের লেগা জমা হয়েছিল, দাঁড়ানো হওয়ার পর থেকে অনেক নেট নাই, একবার সার্ভে ডাউন, একবার নেট ডাউন, এই কারণ চলছে। দেখেন সব মা বোনেরা ভাইয়েরা সবাই অনেক অপেক্ষা করতেছে কারেন্টের জন্য। সমস্যা হইলো সকাল 9টার থেকে কারেন্টের অফিস করলে তারপর থেকে মানুষ এখানে প্রচণ্ড ভিড়ে দাঁড়িয়ে রয়েছে। প্রতি 1 ঘন্টার মধ্যে 5 টাকাটাও বাইরে না রিচার্জ করে। এই নেট থাকে না, এই সার্ভার ডাউন, কারেন্ট জায়গা, তো ঘন্টায় যদি 5 টাকা রিচার্জ হয় তো এখানে কারেন্টের অফিসে লুকাইছে মিনিমাম 100-150। তো গভর্নমেন্টের কাছে এটাই চাওয়া যে মিনিমাম সার্ভারটা যাতে সঠিকভাবে থাকে এবং মানুষ যাতে রিচার্জ। এখনো কি সার্ভার ঠিক হয়েছে না? সমস্যাটা কতদিন না 1 মাস ধরে সেম সার্ভারটা বাইরে সার্ভার খারাপ। আর তারা জিজ্ঞাসা করলে তারা কয় যেটা না আমরা সকাল 10টায় দাঁড়াইছি, কোনো মানে দাঁড়িয়েছে মানুষ দাঁড়িয়ে থাকতে পারতেছে না, মাথা ঘোরা কারো পড়ে যেতেছে, কেউ বাচ্চালে দাঁড়াইতে পারতেছে না। 10টা থেকে 2টা বাজে আমার মতো দাঁড়িয়েছি। কারেন্টের কি এর বলে সার্ভে নাই, কি এর নেট নাই, ইটা নাই, এই সমস্ত দিকে আমরা দেওয়ার বিষয়। আমরা তো জনসাধারণ, আমরা তো বিল দিতে চাইছি, আমরা কারেন্ট টাকা দিয়ে কারেন্ট চালাই, তাহলে আমরা তো কষ্ট করি কেন? সার্ভার ডাউন গত 1 সপ্তাহ ধরে সেটা সেম সিস্টেমই চলতেছে, তার আর কোনো প্রোগ্রেস নাই। গত 28 তারিখ আমি রিচার্জ করাইতে আইছি, তো কইছে যে সকাল 9টার সময় আইছি, বিকাল 6টার সময় গেছি রিচার্জ করা এসে। তো কইছে যে 1 সপ্তাহের মধ্যে তাদের যে হেড অফিসের এখানে ব্রাঞ্চের যে হেড আছে তাই না, কইছে যে 1 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবো গাড়িটা। সেম ওই সময় মানে কম ইউনিট দিছে, কি চার্জ মার্চ তারা ডিএটিএ কাটছে। তো আজকে আবার আইছি, সেম 10টার সময় দাঁড়াইছি, এখনো 3টা 3:30 বাজে, সেম সিস্টেমই তারা সার্ভার ডাউন। আসলে গত 1 তারিখ থেকে আমাদের সার্ভার ইস্যু, মানে সার্ভার একদম স্লো, তো এই জন্য মানুষকে অনেকক্ষণ দাঁড়াতে হয়। তো এটা আমরা আমাদের অথরিটিকে জানিয়েছি, অথরিটিও খুব এই বিষয়টাকে অবগত আছে, ওনারাও চেষ্টা করতেছেন, কিন্তু এটা এখনও রিকভারি হচ্ছে না, যার জন্য মানুষের কিছু সময় মানুষকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই আমাদের এখানে সার্ভার ফাংশনিং হলেই উনি স্পিডে কাজ করতে পারবেন, যদি সার্ভার ফাংশন না করে তাহলে ওনার কিছু করার থাকবে না। সকাল থেকেই আমরা সকাল 7টার সময় যেহেতু এই সার্ভারের ইস্যু আছে, সকাল 7টার থেকে কাউন্টার খুলেছি, এখনও অবধি 107, আমার কাছে যে রেকর্ড আছে 107 জনকে দিয়েছি। আমরা লক্ষ্য করেছি 10টার থেকে এই সার্ভারের ইস্যুটা হয়, বিকালবেলার দিকে মোটামুটি 3টার পরে এটা আবার স্বাভাবিক আগের তুলনায় একটু দ্রুত হয়। এবং আমরা গত শনিবারে রাত্র 9টা নাগাদ আমরা রিচার্জ শেষ করে যারা যারা লাইনে ছিল রাত্র 9টা অবধি আমরা দিয়েছি। তো সকলের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকবে যে যেহেতু আমাদের এটা একটা খুব সিচুয়েশান, সার্ভার ইস্যু নিয়ে সিচুয়েশান ডেভেলপ হচ্ছে না, তো সবাইকে আমাদের সাথে একটু কোঅপারেশন করতে হবে। আমার অফিস থেকে যত ধরনের কোঅপারেশন দরকার আমরা এটা